আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এস 2627 বেস। আজকের ক্লাসে তোমরা জানতে পারবা বৃত্ত সম্পর্কিত সকল সম্পাদ্য। অর্থাৎ এই ক্লাসের মধ্যে বৃত্ত থেকে যে যে সকল সম্পাদ্য আসতে পারে সবগুলো আজকে সলভ করানো হবে এবং এর বাইরে থেকে বৃত্ত সম্পর্কিত আশা করি কোনো সম্পাদ্য তোমাদের আসবে না। চলো তাহলে শুরু করা যাক। একটু মন দিয়ে ক্লাসটা করবে এবং প্র্যাকটিস করবা খাতা কলম নিয়ে। লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমে তোমাদের বইয়ের উদাহরণে যে সম্পাদ্যগুলো দেওয়া আছে সম্পাদ্য 6, 7, 8, 9, 10, 11 এবং অথবা আমরা দুইটা যে এঁকে নিতে পারি। একটা যে দিয়ে করা যায় এটা একটু লম্বা প্রসেস হবে। তোমরা দুইটা যে এঁকে নেবে, দুইটা যে আঁকলে একটু সহজ হবে বিষয়টা। একটা এই আরেকটা যে দুইটা যে অঙ্কন করে আমরা নিলাম, ঠিক আছে? দুইটা যে অঙ্কন করে নিলাম। এরপর বিষয়টা ইজি। এই যে দুইটাকে তুমি যদি সমদ্বিখণ্ডিত করো তাহলেই কি হবে, বৃত্তটি কেন তুমি পেয়ে যাবা। কেন পাবা সেটা আমরা ব্যাখ্যা দিচ্ছি, তাহলে তোমার ইজিলি মনে থাকবে। কেন পাবা সেটা সহ যদি ব্যাখ্যা সহ শিখো তাহলে তোমার 100% মনে থাকবে। চলো প্রথমে আমরা এই রেখাটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। একটু খেয়াল করে দেখো কিভাবে সমদ্বিখণ্ডিত করা হয়, সেটা আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে দেখো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিতে হবে, এই নির্দিষ্ট চাপ নিয়ে এদিকে একবার দিতে হবে আমাদের। তারপরে আমরা একটা কাজ করি, এই পাশে চলে আসি, একদম এই পাশেও দিয়ে ফেলি। দুইটা দিয়ে ফেললে আমাদের ইজি হবে। এখানে দিলাম, তারপরে এদিকে একটা চাপ দিলাম। তারপর আমরা বসাবো কোথায়, এখানে বসাবো। এখানে বসিয়ে এদিকে একটা চাপ নির্ণয় করব এবং সেম এখানে বসিয়ে আমরা চলে যাব এইখানে, এদিকে একটা চাপ নির্ণয় করব। তাহলে এরপর যে চাপটা পেলাম আমি সেটা বরাবর কি করব, একটা দৈর্ঘ্য টেনে দিব। সরি, একটা দৈর্ঘ্য টানবো আমি এখান থেকে, মানে চাপ দুইটা বিন্দু বরাবর টেনে দেব। সেম ভাবে আমি এই কাজটা এখানেও করব। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে এখানেও এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে আমি একটু ছোট করে নিই, তাহলে ইজি হবে। তোমরা সাথে সাথে ট্রাই করো, এটা নিজেটা করার চেষ্টা করো। তাহলে বসালাম, তারপর আমি সেম এখানে আনবো, কম্পাসটাকে এনে অঙ্কন করে দিব। সেম আবার এখানে বসাবো, এই পাশে নিয়ে আসবো, ওইদিকে এদিকে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। তোমরা আশা করি সমদ্বিখণ্ডিত করতে জানো, যেহেতু আমি আগের ক্লাসে এটা শিখেছিলাম এবং তোমরা একটা বেসিক জিনিস সবারই পারার কথা। এখান থেকে এটা জয়েন করে দিই, আমরা একটু লম্বা করে দিব। এরপর দেখবা এটা একটা নির্দিষ্ট বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করে ধরে নিলাম। তাহলে আমাদের এই যে ও থেকে এই যে এখানে ধরে নিলাম এটা এ বিন্দু, ও এই আমাদের কি বৃত্তটির ব্যাসার্ধ, আর এই দুইটা সমান হবে অবশ্যই। এবার আসল কথা আসি, কেন আমার বৃত্তটার কেন্দ্র আমরা এভাবে নির্ণয় করলাম। আমরা জানি কোন জ্যায়ের উপরে কোন একটা রশ্মিকে, একটু ভালো করে খেয়াল করে দেখো, কোন একটা রশ্মিকে তুমি যখন সমদ্বিখণ্ডিত করবা তখন এই সমদ্বিখণ্ডক একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। 90 ডিগ্রি কোণে যখন থাকে সেটা কেন্দ্র দিয়ে যায় কোনো জ্যায়ের উপর। যদি আমরা লম্ব অঙ্কন করি, সমদ্বিখণ্ডক করা মানে লম্ব অঙ্কন করা, লম্ব অঙ্কন করলে সে লম্বটা কেন্দ্রগামী হয়। কি গামী? কেন্দ্রগামী। কেন্দ্রগামী হলো। এখন কেন্দ্রটা এখানে দুইটা আঁকতে হয়েছে কেন? এই কেন্দ্রটা আমার এখানে না এখানে না এখানে, আমি জানি না, সেজন্য আরেকটা জ্যায়ের উপরে আমি সেম লম্বটা আনলাম যেটাও কেন্দ্রগামী হবে। তাহলে দুইটা বিন্দু, দুইটা জ্যাই যেহেতু কেন্দ্রগামী, দুইটাতে একই বিন্দু দিয়ে যাবে, তাহলে দুইটা এই একই বিন্দু দিয়ে গেলে সেটা হচ্ছে বৃত্তটির কেন্দ্র। বৃত্তটির কেন্দ্র, তাহলে ও হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। আশা করি এটাতে আর তোমাদের প্রবলেম হবে না। বর্ণনাটা আমরা একটু পরে দিব, অঙ্কনগুলো সবগুলো শিখে নাও। তোমরা অন্য ক্লাসে একসাথে বর্ণনা আমি শিখিয়ে দিব সবগুলার। এরপরে যে সম্পাদ্যটা আছে তোমাদের, সম্পাদ্য 7, বৃত্তে কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। বৃত্তের যে কোনো একটা বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। এটাও তোমাদের সহজ, একটু করে দেখো। কঠিন বলতে আমরা একটু পরে আসছি, যেগুলো পরীক্ষায় আসে এটাও আসে। তাহলে একটি বৃত্ত,
তুমি একটি বৃত্ত নিয়ে নিবা, যেটা কি অঙ্কন করবা, একটি স্পর্শক অঙ্কন করবা। একটা বৃত্ত, এই বৃত্তটা আমি একটা স্পর্শক অঙ্কন করব। স্পর্শক অঙ্কন করার জন্য প্রথমে আমাদের কেন্দ্র নির্ণয় করতে হয়। কেন্দ্র থেকে তোমার পরিধির দৈর্ঘ্য পর্যন্ত একটি ব্যাসার্ধ টেনে নিবা। এখন এটা মাথায় রাখতে হবে, স্পর্শক কোন বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেটা যদি জানি আমরা, এটা আমাদের জন্য ইজি হয়ে যায়। তাহলে আমাদের এই যে এই বিন্দুতে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, সেটা ও হচ্ছে ব্যাসার্ধের এই পরিধি সংলগ্ন যে বিন্দুটা আছে, সে বিন্দু যদি আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, তাহলে আমাদের হয়ে যাবে কি একটি স্পর্শক। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি কোণটা অঙ্কন করার চেষ্টা করি। চলো আমরা কি করব, 90 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তাহলে আমাদের কি লাগবে, কম্পাস লাগবে। কম্পাসটা আমরা নিয়ে নিলাম। তারপরে একটা নির্দিষ্ট সেম একটা বৃত্তচাপ নিব। নির্দিষ্ট বৃত্তচাপ নিয়ে আমরা এটাকে চাইলে একটু বড় করতে পারি বৃত্তটাকে, তাহলে অঙ্কনটা ইজি হবে। ঠিক আছে, এইটাকে একটু বড় করে নিলাম। তাহলে এই একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে এখানে একবার বসাবা। জাস্ট লম্ব তোমরা সবাই অঙ্কন করতে জানো, আমি জানি সবাই তোমরা লম্ব অঙ্কন করতে জানো। আমরা এখান থেকে একটা চাপ নিয়ে নিব, এরপরে যেখানে কাটলো সেখানে বসাবো, বসিয়ে আরেকটা চাপ নিব, আবার যেখানে কাটলো সেখানে বসাবো। এটা মনে হয় আমাদের এতটুকু পর্যন্ত আসে নাই, তাহলে আমরা একটু রিইউজ করে এখানে বসাবো। সরি, আসছে তো? এটাকে এখানে বসিয়ে এটাকে আমরা একটু বড় করে নেব। তাহলে আমাদের এখান থেকে বসিয়ে আমরা আবার এটাকে কাটবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের কাজ তো প্রায় শেষ। জাস্ট এই যে এই বিন্দু এবং এই বিন্দুকে ধরে আমরা একটা সরল রেখা টানবো, যে সরল রেখাটা আমাদের কি স্পর্শক। যে সরল রেখাটা আমাদের কি স্পর্শক। আশা করি বোঝা গেছে। পারবো না এটা? ইনশাল্লাহ পারবে। স্পর্শক অঙ্কন করতে স্পর্শক সম্পর্কিত বেশিরভাগ বৃত্ত এখানে কি সম্পাদ্য কি এখানে স্পর্শক সম্পর্কিত। তাহলে আমরা আমাদের বইয়ের 8.5-এর সম্পাদ্য 7 আমরা সলভ করে ফেললাম। তো সম্পাদ্য 8-এ আমরা চলে যাই। চলো, সম্পাদ্য 8-এ কি দেওয়া আছে? সম্পাদ্য 8-এ দেওয়া আছে আমাদের, সম্পাদ্য 8-এ কি দেওয়া আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটি স্পর্শক রাখতে হবে। একটা বাইরের যে কোনো একটা বিন্দু থেকে, আমরা তো এখন বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করছি। এখন এইটা আমাদের আঁকতে হবে কোত্থেকে? বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে। তাহলে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে আমরা কিভাবে স্পর্শক অঙ্কন করব? চলো শুরু করা যাক। প্রথমে কি করতে হবে, আমাদের সেম একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে, বা যে কোনো কেন্দ্র বিশিষ্ট আমরা নিলেও কোনো প্রবলেম নাই। পি কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট, এটা কোনো বিষয় না আমাদের। নিলাম। এরপর তোমার যে কাজটা করতে হবে, বাইরের যে কোনো বিন্দুতে যে কোনো একটা বিন্দু নিতে হবে। সাপোজ আমি বিন্দুটা এখানে নিলাম, তাহলে এখান থেকে এই বৃত্তটার একটা স্পর্শক অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে আমরা দুইটা স্পর্শক অঙ্কন করি, দুইটা স্পর্শক অঙ্কন করা যাবে। অর্থাৎ এটা একটু মাথায় রাখবা এমসিকিউর জন্য, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো একটা বৃত্ততে দুটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। অনলি কয়টা? দুইটা স্পর্শক অঙ্কন করা যায়। এটা এমসিকিউতে তোমাদের প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে আমরা একটা কাজ করবো, তা হচ্ছে যে এই যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দুটা আমরা নিলাম পি সাপোজ, তাহলে আমরা এবং বৃত্তটির কেন হচ্ছে ও, ও এবং পি প্রথমে জয়েন করাবো, আমরা যোগ করব, ওপি যোগ করব। এরপরের কাজটা হচ্ছে আমাদের ওপি কে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডকের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্ত আঁকবো। বৃত্ত না আঁকলেও চলবে, সেখানে আমি দেখাচ্ছি, তোমরা আগে এটাকে সমদ্বিখণ্ডিত করো। আশা করি তোমরা এটাকে সমদ্বিখণ্ডিত করতে জানো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, সবাই জানো। অর্ধেক থেকে সামথিং বাড়তি নিব, অথবা এর চেয়ে বেশি নিলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ অর্ধেকের চাইতে বেশি নিলেই হলো আমাদের, অর্ধেকের চাইতে বেশি নিলেই হলো। এই নিলাম, সরি আমরা এদিকেও ঘুরে ফেলি একসাথে, তাহলে আমাদের বিষয়টা ইজি হয়ে যাবে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, একটু বেশি করে ফেলছি না? ও, এরপর এখান থেকে
বসিয়ে একবার এদিকে নিব, আরেকবার এদিকে নেব। ওকে, এরপর এটা সমদ্বিখণ্ডক আমরা করে ফেললাম। এখান থেকে এখানে এই যে সমদ্বিখণ্ডক করলাম, এই সমদ্বিখণ্ডকের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্ত এখন অঙ্কন করব। এখানে বসাবো, এখান থেকে কতটুকু পর্যন্ত নিব আমরা, এই যে বৃত্তের কেন্দ্র পর্যন্ত, বৃত্তের কেন্দ্র পর্যন্ত। এখন এই যে কেন্দ্র থেকে তুমি চাইলে দুটো বৃত্ত চাপও দিতে পারো, চাইলে তোমাদের বইয়ে কিন্তু পুরো একটা বৃত্ত অঙ্কন করে দিছে, চাইলে তোমরা বৃত্ত অঙ্কন করতে পারো। তাহলে তোমরা বৃত্তই অঙ্কন করে নিবা, যেহেতু তোমাদের বইয়ে যেভাবে দিয়েছে সেভাবে করো। আশা করি বুঝতে পারছি। এই যে বৃত্ত, আরেকটা বৃত্তে যেটা আঁকলাম সেটা ওই বৃত্তকে যে বিন্দুতে ছেদ করছে, সাপোজ মনে করলাম এ বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করছে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে এপি এবং বিপি যোগ করে দেওয়া। তাহলে আমাদের এপি এবং বিপি হচ্ছে যে আমাদের ওই বৃত্তের দুটি স্পর্শক। আশা করি তোমরা এটা তোমাদের প্রবলেম হবে না, পারবা। না পারলে আমাকে নক দিবা, আমি আরো চেষ্টা করবো ভালোভাবে বুঝে দেওয়ার। ইনশাল্লাহ তোমরা এত ডামিস না যারা অনলাইনে ক্লাস দেখো, আশা করি সবাই স্মার্ট, তোমরা ভালো স্টুডেন্টরাই ক্লাসগুলো করো অনলাইনে, স্মার্ট, তোমরা আশা করি বুঝে যাবে। ওকে, নেক্সট আমরা সম্পাদ্যতে যাই। কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, এটা হচ্ছে একদম পরীক্ষাতে আসেই। সবাই এই যে পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত নিয়ে ক্লাস খুঁজে, অনেকে পারি অনেকে পারি না, অথবা অনেকের মিলে অনেকের মিলে না। কি কারণে মিলে না, হয়তো আমারও নাও মিলতে পারে, কি কারণে মিলে না সেগুলো সব আমরা আলোচনা করব। একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, কি আঁকতে হবে, পরিবৃত্ত। এখন পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত জিনিসটা কি আগে আমরা একটু সহজ করে বুঝি, সহজে একটু ব্যাখ্যা দিই। সাপোজ একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ নিলাম, এই দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, আমাদের পরিবৃত্ত, বহিবৃত্ত, অন্তবৃত্ত আছে, এই তিনটা বৃত্তই তো আমাদের আছে। এই তিনটা বৃত্ত নিয়ে আমাদের কাজ, চলো তাহলে করে দেখ। অর্থাৎ ভালো করে বুঝো, পরিবৃত্ত মানে হচ্ছে যে কোন একটা ত্রিভুজের বাইরে, অর্থাৎ কোন একটা ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে যে বৃত্তটা থাকবে, সরি কোণকে স্পর্শ করে যে বৃত্তটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি বৃত্ত, পরিবৃত্ত। অর্থাৎ সবগুলা কাকে স্পর্শ করে থাকবে বললাম, সবগুলা কোণকে স্পর্শ করে দেখে, এই সবগুলো কোণকে তোমার স্পর্শ করে, এখানে 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 যে ত্রিভুজটা থাকবে তার বাইরে কোণগুলোকে স্পর্শ করে থাকবে, সেটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। আর যেই বৃত্তটা ত্রিভুজের ভিতরে থাকবে, কোথায় থাকবে, ত্রিভুজটার ভিতরে থাকবে এবং এই বাহুগুলোকে স্পর্শ করে থাকবে সুন্দর করে সব জায়গায়। এখানে এই ধরনের হবে না, এরকম হবে না, এটা একদম স্পর্শ করে থাকবে, এরকম স্পর্শ করে থাকবে, বাইরে যাবে না, ত্রিভুজটার বাইরে যাবে না, তো বাহুগুলোকে বরাবর করে থাকবে। এটা হচ্ছে আমাদের অন্তবৃত্ত। আরেকটা বৃত্ত আছে সেটা হচ্ছে বহিবৃত্ত, যেটা হয় যে ত্রিভুজের বাইরে এবং যে কোনো একটা বাহুর উপরে কি স্পর্শ করে, যে কোনো একটা বাহুকে স্পর্শ করবে, এবং শুধু বাহুকে স্পর্শ করবে না, ওই বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর বর্ধিত বাহুকে স্পর্শ করবে। এই দুটো বাহুকে বর্ধিত করলে যেখানে থাকবে, এটা একটু অসুন্দর হয়েছে, আমি অঙ্কটা সব সুন্দর করে তোমাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি, সেটাও থাকবে আমাদের। তাহলে চলো আমরা শুরু করে দিই। আমরা এটা শুরু করে দিতে পারি। অর্থাৎ কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। নির্দিষ্ট ত্রিভুজ বলতে আমাদের 7.1 এর মধ্যে কিছু ত্রিভুজ আমরা অঙ্কনে শিখছি, আমি সে বিষয়েও ক্লাস, সেই 7.1 সম্পর্কে ক্লাস নিব তোমাদের। 7.1 নিয়ে টেনশন কোনো কারণ নাই, অথবা অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে অলরেডি এগুলো করানো আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। ওকে, তাহলে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, পরিবৃত্ত। তাহলে আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ নিই। এখন আমরা ত্রিভুজ কোনো মাপ ছাড়াই আপাতত শিখি, একটা ত্রিভুজ নেব, সেটা কি অঙ্কন করব, পরিবৃত্ত। আর পরিবৃত্তটা আমরা চিনলাম, সেটা কোথায় উৎপন্ন হবে, বৃত্তটার বাহিরে। কোথায়, বৃত্তটার বাইরে। সাপোজ মনে করলাম আমাদের এটা হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজটা কি অঙ্কন করব, পরিবৃত্ত। পরিবৃত্ত অঙ্কন করার জন্য মাথায় রাখবা এটা কাকে স্পর্শ করে, কোণগুলোকে, এই যে কোণ শীর্ষবিন্দুগুলোকে স্পর্শ করে। যখন শীর্ষবিন্দুকে স্পর্শ করে তখন আমরা যে কোনো দুইটা বাহুকে
সমদ্বিখণ্ডিত করব, যে কোনো দুইটা বাহুকে। এটা আমার ইচ্ছা মতো যে কোনো এই বাহু অথবা এই বাহু অথবা এই বাহু যে কোনো দুইটা বাহুকে আমি কি করব, সমদ্বিখণ্ডিত করব। এখানে এটা এ বি সি বর্ণনা দেওয়ার সময় কিন্তু লাগবে এগুলা। তাহলে আমি এ বি এবং বি সি কে সমদ্বিখণ্ডিত করি। চলো, তাহলে এই যে এ বাহু এ বি আমি এখন সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এদিকে একটা বৃত্তের চাপ দিলাম, তারপরে আমি চলে আসলাম এদিকে, এই যে উল্টো দিকে, সেদিকে একটা বৃত্তের চাপ দিলাম, তারপরে এখানে দিলাম, এখান থেকে সেম, তাহলে একই দিকে এদিকে একটা, এদিকে একটা। ঠিক আছে, এটা একটু হয় নাই, এটা আমার আবার করতে হবে। তাহলে এখানে কাটলো, ধরে নিলাম, এখানে কাটলো। ঠিক আছে, আমাদের কাজ নাই। এরপরে এই বাহুটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, চলো এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য এখানে বসাবো, এখানে বসাবো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটু চাপ দেব। ঠিক আছে, তারপরে এই উপর দিকেও আমি দিয়ে দিব। ঠিক আছে, চাইলে আমি ওটা দিয়েও করে দিতে পারতাম। তারপরে সেম অর্ধেক তোমরা সবাই করতে জানো, তবু দেখা দিচ্ছি ফার্স্ট টাইম করতেছি না, তোমরা আবার পারবা না, ভুল হতে পারে এই জন্য। ওকে, সরি। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে এগুলোকে জয়েন করে দেওয়া, অ্যাডজাস্ট করে দেওয়া। এটার সাথে আমাদের কি ছিল, এইটা। ঠিক আছে, আর এটার সাথে ছিল এইটা। এটা, তাহলে এরা দুইজনে যেখানে ছেদ করছে, যে বিন্দুতে দুইটা বাহু মনে করলাম কোন বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এখন কি করব, ও বিন্দুতে ছেদ করলে যে কোনো একটা শীর্ষ পর্যন্ত, যে কোনো একটা এই ও থেকে আমাদের যে কোনো একটা শীর্ষ পর্যন্ত এটা কি নিব, দূরত্ব নিয়ে আমরা চাইবো কেটে নিতে। তাহলে আমরা প্রথমে দেখবো সবগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখলাম যে এদিকে একটু বাড়তি চলে গেছে, ঠিক না? তাহলে আমরা একটা কাজ করবো, এটাকে একটু সরিয়ে নিয়ে আসবো। এটা এক্স্যাক্টলি তোমাদের হবে পেন্সিল কম্পাস দিয়ে যখন ভালোভাবে আঁকবা তখন এক্স্যাক্টলি হয়েই যাবে এটা। ঠিক আছে, দেখো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, একটু ভিতরে আসছে উপরেরটা, এটা কোনো প্রবলেম নাই। এটা নিয়ে তোমাদের নিয়ম যেহেতু ঠিক থাকবে, এটা নিয়ে কোনো প্রবলেম তোমরা করবে না। তাহলে আমরা কি শিখে ফেললাম, পরিবৃত্ত শিখে ফেললাম। এরপরে নেক্সট আমাদের সম্পাদ্য যেটা আছে সেটাতে আমরা চলে যাই। আশা করি তোমরা পারবা। সম্পাদ্য কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে। এখানে একটু ভুল হয়েছে, অন্তবৃত্ত কি বৃত্ত, অন্তবৃত্ত, অন্তবৃত্ত, অন্তবৃত্ত আঁকতে হবে আমাদের। কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজে কি আঁকতে হবে, অন্তবৃত্ত আঁকতে হবে। অন্তবৃত্ত কোনটা আমরা ইতিমধ্যে দেখছিলাম, অন্তবৃত্ত কোনটা। তাহলে চলো আমরা অন্তবৃত্তটাকে অঙ্কন করার চেষ্টা করি। অন্তবৃত্ত মানে আমাদের কোথায় হবে বললাম, ভিতরে। তাহলে একটা ত্রিভুজ আমরা আবার নিয়ে নিলাম, একটা ত্রিভুজ, নির্দিষ্ট একটা ত্রিভুজ, সেটা আমরা কি আঁকবো, অন্তবৃত্ত আঁকবো। তাহলে দেখো অন্তবৃত্ত আঁকতে হলে কি করতে হবে, আমরা যখন পরিবৃত্ত আঁকলাম, যে যখন বৃত্তটা শীর্ষগুলোকে স্পর্শ করছে, তখন আমরা কি করছি, যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করেছি। এখন আমরা যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব, যে কোনো দুইটা কোণকে, সাপোজ এই দুইটা, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি, ধরে নিলাম এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে চলো এই একটা বৃত্তের চাপ নিয়ে নিব, নেওয়ার পরে সেম একটু দূরে গিয়ে একটু ছোট নিতে পারে, কোনো সমস্যা নেই, সরি, নিলাম। এরপর আবার এখানে বসাবো,
কোণকে সমদ্বিখণ্ডিত করা আমি আগেও শিখেছিলাম, আবার দেখো, ভালো করে একটু দেখো। তাহলে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এবার আরেকটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করি। চলো, এই নিচেরটাকে করতে পারবো, চাইলে ওইটাকে করতে পারবো, ওইটা নিয়ে কোনো প্যারা নেই। তাহলে আমরা এটাকেও এখান থেকে একটু বৃত্তচাপ নিয়ে নিই, তারপর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি। ওকে, উফ সরি, ওকে, কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি, বুঝে গেল। এরপরে তোমাদের একটা কাজ আছে এখানে। এখানে তোমাদের যে কাজটা করতে হবে, এই বরাবর এই বাহুর উপর একটা লম্ব টানতে হবে। তো যেই বাহুর সংলগ্ন দুটি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব, এই বাহুর সংলগ্ন দুইটা কোণকে আমরা কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। এই বাহুটাকে আমাদের এই বাহু এই যে বাহু দুইটা যে বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দু থেকে আমাদের কি করতে হবে, সাপোজ ও বিন্দু ছেদ করছে, সেই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব টানতে হবে। তাহলে কোনো বিন্দু থেকে কোনো বাহুর উপর লম্ব টানার সিস্টেমটা কি তোমার দেখতে হবে। প্রথমে ওই বাহু থেকে, সরি, ওই বিন্দু থেকে ওই বাহুর উপরে দুটি বৃত্তচাপ আঁকতে হবে, দুটি বৃত্তচাপ আঁকতে হবে, একই ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এবং সেই বৃত্তচাপ দ্বয় থেকে যেখানে ছেদ কাটছে বাহুটা, আরো একই দিকে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তার মনে করলাম আমার বৃত্তচাপ দ্বয় কোথায়, নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো। তাহলে মনে করলাম এটা পি বিন্দুতে ছেদ করলো। তখন আমরা ও এবং পি বরাবর স্কেল ধরে আমরা এতটুকু পর্যন্ত, এই পুরোটা আনবো না, আমরা এই পুরোটা আনবো না, এতটুকু পর্যন্ত আমরা কি করব, ব্যাসার্ধ নেব। আশা করি বোঝা গেছে। এতটুকু পর্যন্ত আমরা বাহু পর্যন্ত একটা ব্যাসার্ধ দেব, সেই ব্যাসার্ধটা নিয়েই আমরা বৃত্তটা অঙ্কন সম্পন্ন করব। তাহলে এটা এটা কোথায় ছেদ করছে, আমরা ধরে নেব ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে কি, ওডি সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন সম্পন্ন করি। আগে আমরা দেখি এটা সবগুলো বাহুকে সমানভাবে স্পর্শ করছে কিনা। আশা করি সবগুলো বাহুকে সমানভাবে স্পর্শ করছে, তাহলে আমরা শেষ করে দিতে পারি। আশা করি অন্তবৃত্তটা খুব ভালো করে বুঝেছো তোমরা। এরপর নেক্সট আমাদের থাকবে বহিবৃত্ত, একটু জটিল আছে, তেমনটাও না, যেহেতু তোমরা সবাই স্মার্ট স্টুডেন্ট, তোমরা আশা করি বুঝে যাবা। লেটস স্টার্ট। সম্পদ 11, কোন নির্দিষ্ট ত্রিভুজে বহিবৃত্ত আঁকতে হবে, বহিবৃত্ত আঁকতে হবে। বহিবৃত্তটা তোমরাও আঁকতে পারবা আশা করি। তাহলে একটা নির্দিষ্ট ত্রিভুজ নিলাম, আমি আবার সেম কাজটা করব। এই কাজটা করার পর একটা কাজ আছে তোমাদের এখানে, তা হলো যে কোনো একটা, সেটাকে আমি ঠিকভাবে রাখি, যে কোনো একটা বাহু, যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করতে হবে। যে কোনো দুইটা বাহুকে কি করতে হবে, বর্ধিত। এই যে বাহুটাকে আমরা বর্ধিত করলাম, এই বাহুটাকে আমরা বর্ধিত করলাম। আমি এটাকে একটু আর একটু ছোট করি, ছোট করলে ইজি হবে বিষয়টা, ঠিক আছে। তোমরা স্কেল বসিয়ে করবা, ঠিক আছে। তোমরা যখন অঙ্কন করবা তখন এটা করে ফেলবা। ওকে, বা এটা তোমরা এখান থেকে দিতে পারি, আমি এখান থেকে দিলে ইজি হবে বিষয়টা। এরপরে দেখুন, দুটো ভাগ আমি বর্ধিত করলাম। বর্ধিত করার পরে তোমাদের যে কাজটা থাকবে, প্রথমে এই দুইটা যে কোণ উৎপন্ন হবে, কি
বর্ধিত যে কোণ বা বহিস্থ যে দুইটা কোণ উৎপন্ন হবে সেই দুইটা কোণকে তোমরা প্রথমে সমদ্বিখণ্ডিত করে ফেলতে হবে। সেই দুইটা কোণকে তোমরা প্রথমে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে যে কোণ দুইটা, এই দুইটা কোণকে, বহিস্থ যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। একটু ছোট মাপ নিয়ে করে ফেলি। একটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, তবে এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। ওকে, সমদ্বিখণ্ডিত করা আমাদের শেষ। তারা যেখানে ছেদ করবে, সেম সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে, সাপোজ ও বিন্দুতে ছেদ করছে মনে করলাম, সেই বিন্দু থেকে অপর যে বাহুটা থাকবে সেই বাহুর উপরে আমরা আবার ওই যে অন্তবৃত্ত যেভাবে অঙ্কন করলাম সে দুইটা চাপ নিব। ওকে, আশা করি বুঝতে পারছো তুমি। এই একটা চাপ বা এরকম পুরোটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আবার সেম ভাবে পিছন দিকে আমরা দুটো বৃত্ত চাপ নেব, একটা এই মন্দিরে বসিয়ে আরেকটা। এবারে সেম ভাবে আমরা এখান থেকে একটু পেছনে টেনে দিতে পারি, চাইলে অর্ধেক টানতে পারি বা এতটুকু টানতে পারি। এরপরে তারা দুইটা বৃত্তচাপ দ্বয় মনে করলাম আমরা পি বিন্দুতে ছেদ করে ওপি যোগ করি। ওপি রেখা আমাদের যে এই একটা ত্রিভুজ থাকবে, এটার নাম দিলাম আমরা এ বি সি। তাহলে ও এ বি সি ত্রিভুজের এ বি বাহুকে ধরে নিলাম ডি বিন্দু দিয়ে ছেদ করে, এবং ও ডি সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? একটা বৃত্ত আঁকবো। সুতরাং ওই বৃত্তটাই হবে আমাদের উদ্দিষ্ট বৃত্ত। কোনটা সমান করে? এই যে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওডি এর সমান ব্যাসার্ধ। আগের মতো আমরা চেক করে নিব কোথাও বাইরে গেছে কিনা। দেখলাম যে এই দিকে একটু বাইরে চলে গেল, এটা আশা করি আরেকটু এদিকে হবে। আমরা আবার ঘুরিয়ে দেখি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে, আমরা চালিয়ে দিতে পারি। এই যে এখান থেকে ব্যাসার্ধ নিয়ে আমরা এঁকে দিব। একটু করে বাইরে গেলেও সেটা আমরা সংশোধন করব দেখে ভালো করে। এটা নিয়ে তোমাদের নাম্বার কাটবে না, তোমাদের নিয়ম, ঠিক আছে? জাস্ট একটুর জন্য তোমাদের কোনো নাম্বার কাটা যাবে না। তাহলে আমরা সম্পাদ্য 11 সম্পূর্ণ করলাম, অর্থাৎ বইয়ে তোমাদের যে সম্পাদ্যগুলো আছে সবগুলো শেষ। এরপর আছে আমাদের আর দুই একটা সম্পাদ্য আছে আমাদের, সেটা হচ্ছে যে অনুশীলনীতে আছে। কোথায় আছে? অনুশীলনীতে। সেগুলো আমরা আরেকটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সমাধান করব। এখন একটু আসলে লেন্থি হয়ে যাচ্ছে। ওকে, বাই আজকের জন্য। আসসালামু আলাইকুম।